নমস্কার ফ্রেন্ড। তো নতুন করে আবার নতুন দিন আসলাম আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। ভালো থাকবেন না কেন? আপনার হাতেই তো আপনার জীবনটা। আর এতদিন আপনি যেভাবে চলে আসেন আপনি সেভাবেই ভালো আছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার জীবনকে গ্রোথ করছেন এর জন্য। সো আজ আমরা যেটা জানতে চাইছি সেটা হলো একটা নতুন জিনিস। বলতে গেলে সবই আমরা জানি কিন্তু কিছুই করি না। তো আজকে যেটা শিখবো সেটা হলো গ্র্যাটিটিউড। দেখুন, সবাই সব কিছু পেতে চায়। আপনি একটু ভাবুন, কিছু পাবার আগে যদি আপনি সেটার ক্ষেত্রে অভিনন্দন জানিয়ে দেন, তাহলে সেই জিনিসটা আপনার জীবনে কতটা ভালো এফেক্ট দেবে, মানে একটা ভালো পজিটিভ এনার্জি দেবে, সেটা হয়তো আপনার জানা নেই। কিন্তু আমি বলছি, যদি আপনি কিছু পাওয়ার আগে ওই জিনিসটার, আমরা কি করি, কোনো একটা স্বপ্ন দেখতে গেলে কল্পনা করি, তাই তো? সেইটা আমাদের, আর যেটা আমরা কল্পনা করি সেটা আমাদের সাথে হয়, কিংবা আমরা মানে খুব ইচ্ছা, যে জিনিসটার উপর আমাদের খুব ইচ্ছা থাকে সেই জিনিসটা আমরা আমাদের জীবনে আকর্ষণ করতে পারি এবং সেইটা আমরা নিজেদের জীবনে আনতে পারি। কিন্তু এমন এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের ইচ্ছা শক্তি এতটা কাজ করে না, প্লাস আমাদের যেই ক্যাপাসিটির ওপরে আমরা ডিমান্ড করে ফেলি যে এটা আমার দরকার, সেই সব জিনিসগুলো আসে না। এখানে কি, গ্র্যাটিটিউডটা এমন জিনিস, আপনি যাই চান না কেন, আপনার ভেতরে আপনার জ্ঞান, আপনার ভেতরে যে আপনার ঊর্জা, আপনার ভেতরে যে আপনার এনার্জিটা, সেই এনার্জিটা আপনি প্রার্থনা আগেই করে দেবেন। যখন প্রার্থনা আগেই করে ফেলবেন, আগেই করবেন, তাই প্রার্থনাটা আগে যখন করবেন, সো ওইটা চুম্বক ম্যাগনেটের মতন আকর্ষণ করে আপনার জীবনে সেটা নিয়ে আসবে। তো সেই জিনিসটা আজ আমি এখন আপনাদের শেখাবো। আর সেটা আপনি মন দিয়ে যদি শোনেন, মন দিয়ে যদি শেখেন, তো এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, সেটা 7 দিন 7 ডেজ আপনি অভ্যাস করুন, আপনার জীবনে একটা খুব বড় একটা এফেক্ট ফেলবে। আপনার কিচ্ছু করতে হবে না, এই গ্র্যাটিটিউডটা 7 দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিস্তব্ধ বসে আপনি এটা করুন। তারপর দেখুন এটার কি ম্যাজিক। এটা খুব একটা পাওয়ারফুল একটা টেকনিক, পাওয়ারফুল একটা টিপস, পাওয়ারফুল, আপনি যা মনে করেন তাই ধরে নিন। সো তাহলে এটা আমি এখন আপনাদের শেখাচ্ছি, আপনারা দেখুন এবং এইটাকে নিয়ে অভ্যাস করবেন, যেন এটা আপনার জীবনের সাথে একদম লং টাইম লাগু হয়ে থাকে। আর এটা খুবই সামান্য ছোট্ট জিনিস, জোর গেলে 1 থেকে 2 মিনিট লাগবে, 2 মিনিট 3 মিনিট লাগবে বাস। তারপরে আপনি এটা যখন এটা ভালো করে যখন করবেন, আর যখন একা থাকবেন তখন এটা করলে বেশি একটা, দেখুন আপনি যখন একা থাকবেন তো আপনি আপনার ভেতরে জানতে পারবেন, আপনি আপনার ভেতরটা চিনতে পারবেন, আপনি আপনার সাথে কথা বলতে পারবেন। আর এই পৃথিবীতে যাই খুঁজছেন, যা যেখানে আছে, সব ধরে নিন এই পৃথিবীর বাইরে কিছু নেই, সব আপনার ভেতরে আছে। তো আপনার ভেতরে আপনাকে খুঁজতে গেলে এমনভাবে টেকনিক জানতে হবে যে আপনি যা চান, যেইভাবে চান সেইভাবে আপনার জীবনটাকে কন্ট্রোল করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে পেছনের শিকদাঁড়াটা সবাইকে বলবো একবার সোজা করে নিতে। কেননা শিকদাঁড়া যদি আমাদের সোজা না থাকে, আমরা যদি শিকদাঁড়াটাকে সোজা না করি, আমাদের ব্রেনে 80 বিলিয়ন নিউরন যে আছে সেটা কাজ করে না, মানে কাজ করেই না। আর সেটা কাজ করাতে গেলে, সেটা অ্যাক্টিভ করতে গেলে আমাদের পিঠের শিকদাঁড়াটা সোজা থাকতে হবে। পিঠের শিকদাঁড়াটা যখন সোজা থাকবে, আপনার হেডটা যখন একটু স্ট্রেট থাকবে, তো দেখবেন আপনার যে কোনো জিনিস একাগ্র লাগবে, মানে ফোকাসে পড়বে, আপনি সেটার উপর গুরুত্ব দেবেন।
জাস্ট এই জিনিসটাই আপনাকে ভাবার বিষয় যে এখন অ্যাক্টিভ করতে হবে নিজেকে। তো শিরদাঁড়াটা সোজা করুন এবং আসন করে, যেটা যোগাসন পদ্মাসন, যেভাবেই আসন করে বসুন এবং পিঠের শিরদাঁড়াটা সোজা রাখুন। ধীরে ধীরে হাত দুটো আপনার যে হাঁটু আছে হাঁটুর উপর দিয়ে দিন এবং শরীরটাকে ছেড়ে দিন, ঢিলা করে দিন, একদম ঢিলা করে দিন। শরীরটাকে ভাবুন যে মাথা থেকে পা পর্যন্ত আপনার ঢিলা হতে চলছে ধীরে ধীরে। তারপর চোখটাকে কোমল করে বন্ধ করুন, কোমল করে বন্ধ করুন, মানে নরম করে হালকা করে বন্ধ করুন, দিয়ে মুখে একটা স্মাইল নিন। এই যে একটা আপনার মানে একটা অ্যাক্টিভিটি দেখুন, এইভাবে এই সিস্টেমটা করার পর আপনি বসলেন। এরপর আপনি শরীরটাকে একদম হালকা করার জন্য জোরে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। 3 থেকে 4 বার করুন এটা। যখন নিঃশ্বাসটা নিচ্ছেন আপনার নাভি থেকে যেন নিঃশ্বাসটা ওঠে, বুঝতে পারছেন তো? তো নাভি থেকে উঠলে এটা কী হয়, নাভিটা হলো আমাদের ব্রহ্মা। তো ওই ব্রহ্মা থেকে যখন উঠবে আপনার সারা বডি সারা দেহ ফুল মানে কাজ করবে। এটা প্রাচীন গ্রন্থে লেখা আছে। সো আপনাকে এখন গ্র্যাটিটিউডের জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনি যখন শরীরটা হালকা করলেন, 2-3 বার নিঃশ্বাস নিলেন ছাড়লেন, তারপর হাত দুটোকে বুকের সামনে প্রণাম করুন। প্রণামভাবে জোরে হাতে ধরুন। ধরার পর এবার গ্র্যাটিটিউড আরম্ভ করুন। চোখটা আপনার বন্ধ রয়েছে, চোখ খুলবেন না যতক্ষণ না আপনি গ্র্যাটিটিউড কমপ্লিট করছেন। তো চোখটা কোমলভাবে নরম করে রাখুন। নরম করে রাখার পর এইবার আপনাকে কি করতে হবে, নরম করে রাখার পর এবার আপনাকে মনে মনে মাতা পিতাকে ভাবতে হবে। মাতা পিতাকে ভাবুন আর বলুন, আমার প্রথম প্রণাম আমার মাতা পিতাকে। কেননা আমার মাতা পিতা আমাকে, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমাকে না বাবা মানে মাতা পিতা নিজে না খেয়ে মানে খাওয়া দাওয়া করে কিংবা না নিজের ওপর দেখাশোনা করে আমাকে তখন যত্ন করেছিল, যেই কারণে আমি আজ বড় হয়েছি। কত কষ্ট সহ্য করে তারা আমাকে বড় করেছে। তো আমি আজ বড় হয়েছি, সব কিছু হয়েছি মাত্র তাদের কারণেই। এর জন্য সবার প্রথম মাতা পিতাকে প্রণাম করুন, সেই আপনার প্রথম গুরু। তারপরে আপনার যদি কোনো গুরু থাকে, যেটা দীক্ষা গুরু বলে আমরা জানি, যদি কোনো আপনার দীক্ষা গুরু থাকে কিংবা শিক্ষাগুরু থাকে তাহলে তাদের প্রণাম করুন, তারাও একটা রাস্তা দেখায়। যদি তারা রাস্তা দেখানো এমন কোনো গুরু থাকে তো তাদের একটু কল্পনা করুন এবং প্রণাম জানান। সাথে বলুন থ্যাংক ইউ। কেন না, গুরু আমায় একটা রাস্তা দেখিয়েছে, তার জন্য গুরুকে একটা থ্যাংক ইউ দিন কল্পনা শক্তিতে। এরপর আপনি আপনার শেখা মানে আপনি যা জীবনে এই পর্যন্ত যা শিখতে পেরেছেন, যার থেকেই শিখেছেন, যেইটুকুনি শিখেছেন, সেই গুরুকে সেও একজন গুরু। তো সেই গুরুকেও একবার প্রণাম করবেন এবং থ্যাংক ইউ বলবেন। কারণ যা শিখছেন এই ইউনিভার্সাল আপনাকে কারো না কারো থ্রুতে সব কিছু দিচ্ছে। তো তার জন্য একবার প্রণাম করুন এবং ধন্যবাদ জানান। সমস্ত ঋষিমণিদের প্রণাম করুন এবং ধন্যবাদ জানান। সমস্ত দেবদেবীদের প্রণাম করুন এবং ধন্যবাদ জানান। সমস্ত জীবদের প্রণাম করুন এবং ধন্যবাদ জানান। শেষ
আপনার ইউনিভার্সালটাকে প্রণাম করুন এবং ধন্যবাদ জানান। তো আজ এইটুকুনি। এইটাই আপনি রেগুলার অভ্যাস করুন, দেখবেন আপনার অভ্যাসে পরিণত হবে এবং আপনার জীবনে প্রত্যেকটা দিন একটা পজিটিভ এনার্জি পাবেন। তো বাকি এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।